আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে চার্লসের সূত্র। বয়েলের সূত্রে কি স্থির ছিল? তাপমাত্রা। তাপমাত্রা। চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। চার্লসের সূত্রে চাপ স্থির, তখন এই ভি আর টি এর মধ্যে একটা রিলেশন আসে। ঠিক আছে, চাপ যখন স্থির থাকে তখন ভি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ চাপ যখন স্থির থাকে কোন একটা গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখানে টি হচ্ছে ক্যালভিনে তাপমাত্রা, পরম তাপমাত্রা ক্যালভিনে তাপমাত্রা। ওকে, তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এখান থেকে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কে আছে, কে টি, তাহলে ভি বাই টি ইকুয়ালস টু কে। এই মানে হচ্ছে কোন একটা গ্যাসের চাপ যখন স্থির থাকবে, কোন একটা গ্যাসের আয়তন এবং তাপমাত্রার যে অনুপাত সেটা সবসময় ধ্রুবক হবে। তো কোন একটা গ্যাসের প্রাথমিক আয়তন যদি হয় ভি1, তাপমাত্রা যদি হয় টি1, এটা সমান সমান আসবে কে। এবং কোন একটা গ্যাসের তাপমাত্রা যদি হয় টি2, আয়তন যদি হয় ভি2, তাহলে এটা সমান সমান হবে কে। আলটিমেটলি এখান থেকে লেখা যায় ভি1 বাই টি1 সমান সমান ভি2 বাই টি2। যেখানে একটু পরিচয়গুলো দিয়ে দিই, টি1 তাপমাত্রায় আয়তন হচ্ছে ভি1, আর টি2 তাপমাত্রায় আয়তন হচ্ছে ভি2। আর ভি1টা হচ্ছে কি তোমার হচ্ছে আদি আদি আয়তন, টি1 হচ্ছে আদি তাপমাত্রা, আর ভি2টা হচ্ছে কি শেষ আয়তন, টি2টা হচ্ছে শেষ তাপমাত্রা। তো এটাই হচ্ছে বেসিক্যালি চার্লসের সূত্র। ওকে, মাথায় থাকবে সবার? জি ভাই। আচ্ছা, চার্লসের সূত্রের আরেকটা রূপ আছে যেটাকে লেখা হয় এইভাবে, যে ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস টি বাই 273। ভি নট টি বাই 273 ভি নট। আচ্ছা, এইখান থেকে হচ্ছে এটাকে লিখে এইভাবে, ভি নট 1 প্লাস টি বাই 273। বয়েলের সূত্র আরেকটা হচ্ছে রূপ এরকম, ভিটি ইকুয়ালস টু ভি নট টি ভি নট বাই 273। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এইখানে এই যে টি আছে, এই টিটা হচ্ছে তাপমাত্রা, তবে এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা, একটু মাথায় রাখবো। ডিগ্রি সেলসিয়াস ভি নট, সরি ভিটি ইকুয়ালস টু ভি নট প্লাস টি ভি নট বাই 273, যেখানে ভি নটটা হচ্ছে তোমার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন, যেটা মান হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হচ্ছে ভি নট, টি হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার। আর হচ্ছে যেমন একটা এক্সাম্পল দেই তোমাকে, ধরো আমি বললাম টি এর মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে যদি আমি বসাই -273 ইকুয়ালস টু হবে ভি নট 1 প্লাস -273 বাই 273। ওকে, সো এখান থেকে আলটিমেটলি আসবে কি ভি নট 1 মাইনাস 1 হুইচ ইজ 0। আলটিমেটলি এই টি ইকাল টু -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়। ঠিক আছে, এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে, বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলে, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলে। ইকাল টু -273 ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলে। এটা খ নম্বরে কিন্তু অনেক জায়গায় আসে। ঠিক আছে, এটুকু পারা যাবে? জি ভাই। ওকে, সো এইখান থেকে একটা গ্রাফ পাওয়া যায় যে চার্লসের সূত্র থেকে আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে এখান থেকে আমরা এক্স অক্ষ বরাবর যদি হচ্ছে টেম্পারেচার দেই আর ওয়াই অক্ষ বরাবর যদি হচ্ছে ভি দেই, তাহলে এখান থেকে আমাদের গ্রাফটা আসে এরকম সরলরৈখিক। ঠিক আছে, এবং এইখানে এই যে সরলরৈখিক গ্রাফটা আছে, রেখাটা আছে সরলরেখা, এই সরল রেখাটাকে বলা হয় আইসোবার। আমরা হচ্ছে বয়েলের সূত্রে দেখছি আইসোথর্ম, আর এইখানে যে সরলরেখাটা পাওয়া যায় এটাকে বলা হয় আইসোবার। আইসোবার মানে হচ্ছে সমচাপীয় রেখা।
সো যদি কখনো আসে যে সমচাপের রেখা কাকে বলে, তাহলে এর সংজ্ঞা কি দিবা? চার্লসের সূত্র থেকে এক্স অক্ষ বরাবর তাপমাত্রা, ওয়াই অক্ষ বরাবর আয়তনকে স্থাপন করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে আইসোবার বা সমচাপীয় রেখা বলে। যতটুকু পরিমাণে বলেছি বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? জি ভাই, না সমস্যা নেই। ওকে, সো এখান থেকে আমরা একটা ম্যাথ দেখবো। সি নাম্বার ম্যাথটা দেখো তো পারো কিনা। এই- ভাই এটা থেকে কতটুকু বিস্ফোরিত সেটা জানা লাগবে না? আবার বলো। এই কতটুকু চাপ হলে তখন যে তখন কতটুকু আয়তন হলে সেটা বিস্ফোরিত হবে সেটা তো জানা থাকা লাগবে। আচ্ছা আমি একটু বলে দেই, এটা হচ্ছে তোমার এই গ্যাস সিলিন্ডারটা 20 লিটার পরিমাণ গ্যাস তোমার ধারণ করতে পারে, ঠিক আছে। এখানে বোঝাই যাচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে নর্মাল টেম্পারেচারে এটা হচ্ছে 20 লিটার পরিমাণে গ্যাস ধারণ করতে পারে। ওকে, তো তোমার যেটা কাজ সেটা হচ্ছে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন বৃদ্ধি করা হবে, তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কি 20 লিটার থাকে নাকি 20 লিটার বেশি হয়ে যায়? যদি 20 লিটার হবে। বেশি হয় তাহলে পাত্রটা তোমার ফেটে যাবে, বিস্ফোরিত হবে সিলিন্ডারটা। আর যদি 20 লিটারে কম হয় তাহলে ফাটবে না। বুঝতে পেরেছো? জি ভাই। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার আয়তন সেটা কত? 20 লিটার, এবং এটা হচ্ছে সর্বোচ্চ আয়তন। ওকে, তোমার যেটা কাজ সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার আয়তনটা আসলে কতটুকু হয়। এখানে সর্বোচ্চ 20 লিটার পর্যন্ত বেতন হবে করতে পারে, 1.83। 20 লিটার পর্যন্ত ধারণ করতে পারে। ওকে, শান্ত কি বললা? শান্ত কি বলছো? পরের আয়তন হবে 21.83। 21.88। আচ্ছা, তাহলে দেখো আমাদের কি দেয়া আছে, T1 দেয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ক্যালভিন নিতে হবে 273 ক্যালভিন। আয়তন দেয়া আছে V1 20 লিটার। T2 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হুইচ ইজ 298 ক্যালভিন। আমরা 273 যোগ করছি, V2 কত সেটা আমরা বের করব। সো আমরা জানি V1 বাই T1 সমান সমান V2 বাই T2। এখান থেকে আমরা V2 সমান সমান কি পাবো? V1 বাই T1 ইনটু T2। সো V1 হচ্ছে 20 ডিভাইডেড বাই T1 হচ্ছে 273 ইনটু 290। সো এখানে ক্যালকুলেশন করলে আসবে 21.88 লিটার। সো যেহেতু এটা 20 লিটারের চেয়ে বেশি, সো এটা বিস্ফোরিত হবে। ওকে, এই বুঝতে পেরেছো সবাই? জি সবাই কি ভাই। বুঝতে পেরেছো? জি ভাই। ওকে, চার্লসের সূত্রের ক্ষেত্রে এই ভি বলো। বাই ওয়ান, ভি বনাম 1/t এর গ্রাফটা একটু দেখেন। V বনাম 1/t হ্যাঁ, এটা কি গ্রাফ হবে? নরমালি আসে না, আচ্ছা, একটাই গ্রাফ। আচ্ছা, অ্যাভোগাড্রোর সূত্র আর একটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ একটু বলে দেই। বয়েলের সূত্রটা বলো, মাহমুদুল হাসান শান্ত, বয়েলের সূত্র বলো। বয়েলের সূত্রে যদি চাপ স্থির গাণিতিক থাকে গাণিতিক তাহলে রূপটা পি বলো। হচ্ছে গাণিতিক রূপটা হচ্ছে কি? ও V is proportional to 1 by P। টি। চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্র হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/t, সরি ভি ইজ প্রপোর্শনাল টু টি। হ্যাঁ, V is proportional to P। আর অ্যাভোগাড্রোর সূত্রটা বলো তো মাহমুদুল হাসান শান্ত, অ্যাভোগাড্রোর সূত্র কাকে বলে? ভি ইজ প্রপোর্শনাল টু টি বাই পি। না, V is proportional to N। এটা হচ্ছে ও অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে। প্রত্যেকটা জি, জি। গ্যাসে তোমার হচ্ছে এই সমান সংখ্যক অণু থাকে। তাপমাত্রা চাপ হ্যাঁ, বলো বলো, বিনয় বলো। প্রত্যেকটা গ্যাসের নির্দিষ্ট চাপে তাপমাত্রায় সমান সংখ্যক অণু আহ, মোল সংখ্যা আয়তনের সমানুপাতিক। সেটাই তো ছিল না? হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি এটাই এরকম ছিল কথা। ভাই। এরকমই কথাটা, মানে বিষয়টা হচ্ছে যে তাপমাত্রা যখন স্থির থাকে কোন একটা গ্যাসের আয়তন তার হচ্ছে মোল সংখ্যা সমানুপাতিক, ঠিক আছে। তার মানে তুমি যত মোল বাড়াবা আয়তন বাড়বে, মোল সংখ্যা কমাইলে আয়তন কমবে। সো এই তিনটা ফর্মুলাকে আমরা একসাথে করে লিখতে পারি
V is proportional to 1 by P T N। তো এখান থেকে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা K ধ্রুবক, 1 by P T N। এইখান থেকে যদি আমরা আর গুণ করে দিই তাহলে এখান থেকে লেখা যায় PV equals to N KT। তো আদর্শ গ্যাসের জন্য এখানে কে যেটা আছে এই কেটাকে আর বলা হয় ফর আইডিয়াল গ্যাস বা হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কি এগুলো আমরা পরে পড়বো আরো। সো এখান থেকে আলটিমেটলি লেখা যায় PV equals to nRT। ঠিক আছে, এই সূত্রটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। প্রশ্ন আসতে পারে এই সূত্রটাকে কি বলে? আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। যেখানে পি হচ্ছে কি চাপ, ভি হচ্ছে কি আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর টি হচ্ছে কি তাপমাত্রা। আর কি বলতো? অবশ্যই গ্যাস দ্রবক মোলার গ্যাস ধ্রুবক। মোলার মোলার গ্যাস গ্যাস ধ্রুবকের ভ্যালু বলো, আর এর ভ্যালু গুলা বলো। 0.0 আর এর ভ্যালু আর হচ্ছে atmosphere হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আর এর প্রথম ইউনিট। আর এর আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে 8.316 314 জুল পার মোল পার কেলভিন। আরেকটা আছে 8.316 ইনটু কি 10 টু দি পাওয়ার 7 আর্ক পার মোল পার কেলভিন। ওকে, আরেকটা আর এর মান আছে, বলতে পারবা? 1.98। আর এর আরেকটা মান আছে, এটা হচ্ছে ইয়েতে, এটা হচ্ছে 1.987। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালোরি পার মোল পার কেলভিন। সো এগুলো এমসিকিউ তে আসতে পারে, মাথায় রাখবো। ওকে ওকে, কোনো রেসপন্স নাই, সবাই কি ঘুমাই গেছো? জি ভাইয়া, মনে পারবো পারবো। আচ্ছা, এইখান থেকে কয়েকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে PV ইকুয়ালস টু কি nRT। এখান থেকে খেয়াল করো যে n, n মানে হচ্ছে মোল সংখ্যা। তো মোল সংখ্যা n ইকুয়ালস টু W বাই M, n ইকুয়ালস টু W বাই M, যেখানে W হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, আর ক্যাপিটাল M যেটা, এটা কি পারমাণবিক ভর। ওকে, তো এখান থেকে আলটিমেটলি লেখা যায় PV ইকুয়ালস টু W বাই M RT। তো এইখান থেকে পিটাকে যদি আমি এখানে ভি এর জায়গায় এম আনি, এম টাকে এখানে নিয়ে আসলাম, আর ভিটাকে ধরো নিচে আনিয়ে আসলাম, তাহলে ডাব্লিউ বাই ভি আর টি। এখান থেকে পিএম বাই আর টি। তো এই যে ডাব্লিউ বাই ভি যেটা আছে, ভর বাই আয়তন, এটাকে বলা হয় ঘনত্ব। ঠিক আছে, এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। সো আলটিমেটলি ডি ইকুয়ালস টু পিএম বাই আর টি। সো এখানে আমরা একটা নতুন ফর্মুলা শিখলাম, যদি কখনো ঘনত্ব বের করতে বলে, ঠিক আছে, এমসিকিউ তে যদি বলে কোথাও ঘনত্ব বের করতে, তাহলে পিএম বাই আরটি, যেখানে পি হচ্ছে প্রেসার, এম হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। তো এটা একটা ফর্মুলা শিখলাম। ওকে, পারা যাবে? জি পারা যাবে। কি ভাই? আচ্ছা, আর এইখান থেকে হচ্ছে তোমার আম, এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি, এইখান থেকে দেখো পিভি বাই আরটি সমান সমান কি এন, আবার n ইকুয়ালস টু হচ্ছে n বাই n অফ a, n বাই n অফ a। সো আলটিমেটলি n ইকুয়ালস টু কি লেখা যায়? pv বাই rt ইনটু n অফ a, যেখানে n অফ a টা হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান কত 6.02 10 টু দি পাওয়ার 23, আর n টা হচ্ছে তোমার অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা। ওকে,
এটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথ আছে, হ্যাঁ? তো এটা পারা যাবে। যদি কোথাও বলে যে কোন একটা অণুর সংখ্যা কত, কোন একটা গ্যাসের অণুর সংখ্যা কত, তাহলে কি করব, P/RT বের করে এটার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দিব, তাহলে অণুর সংখ্যা পারা যাবে। বুঝছো? বুঝছো? আচ্ছা, সেক্ষেত্রে একটা বিষয় থেকে যায়। শান্ত কিছু বলছো? জি, বলতেছিলাম আর যে মানটা আছে আর্টস পার মোল পার কেলভিন, ওইটা কোন ক্ষেত্রে ইউজ করবে? আচ্ছা, আমি একটু বলে দেই, সুন্দর প্রশ্ন করছো। আর এর মানটা কখন কোনটা বসাবা খেয়াল করো। তুমি আর এর মান ইচ্ছা মতো বসাইতে পারবা। যেমন আমি আর এর মান প্রেফার করি এটা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। তুমি যখন আর এর মান এটা বসাবা, তখন অবশ্যই আয়তনটাকে তোমার লিটার প্রকাশ করতে হবে। ওকে, তখন তোমার চাপ যেটা আছে এটাকে অ্যাটমসফিয়ার প্রকাশ করতে হবে। তখন তোমাকে তাপমাত্রাটাকে তাপমাত্রাটা তোমাকে ক্যালভিনে প্রকাশ করতে হবে। ওকে, সো তুমি আর এর মান যখন হচ্ছে এটা বসাবা, তখন আয়তনটাকে লিটার প্রকাশ করতে হবে। যদি লিটার না দেওয়া থাকে তাহলে লিটার কনভার্ট করতে হবে। প্রেসারটা অ্যাটমসফিয়ারে প্রকাশ করতে হবে, যদি অ্যাটমসফিয়ার না থাকে তাহলে অ্যাটমসফিয়ারে বানিয়ে নিতে হবে। আর তাপমাত্রাকে ক্যালভিনে প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো শান্ত? জি জি ভাইয়া। শান্ত, বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন একটু কনভার্সন গুলো আমি একটু দেখাই দিই দ্রুত। যে আয়তনের একক হচ্ছে লিটার, তো 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব যে কথা, 1 লিটার একই কথা। 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, বা 1000 মিলিলিটার যে কথা 1000 সেন্টিমিটার কিউবও একই কথা। ঠিক আছে? বা 1 লিটার সমান সমান 1000 সিসি, মানে কিউবিক সেন্টিমিটার কিউব, একই কথা। এগুলো একটু মাথায় রাখবো। ওকে ওকে। জি 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 ভাইয়া। ভাই। আচ্ছা, প্রেসার গুলো একটু দেখাই দিচ্ছি। প্রেসার হচ্ছে একক হচ্ছে, প্রেসারের একক হচ্ছে নরমালি, তুমি যদি ধরো অ্যাটমসফিয়ার বলো, তো 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। প্রথমে হচ্ছে এটা, 1 অ্যাটমসফিয়ার মানে 76 সেন্টিমিটার পারদ চাপ, বা হচ্ছে তোমার 760 মিলিমিটার। মিলিমিটার পারদ চাপ, বা হচ্ছে তোমার 0.76 মিটার পারদ চাপ। ওকে, 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ, বা 76 সেন্টিমিটার পারদ চাপ, বা হচ্ছে 0.76 মিটার পারদ চাপ। এছাড়াও আছে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101 325 প্যাসকেল, বা হচ্ছে 101 325 নিউটন পার মিটার স্কোয়ার। প্যাসকেল যে কথা, নিউটন পার মিটার স্কোয়ার একই কথা। বা 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। ওকে, এগুলো মাথায় থাকবে। জি ভাই। আচ্ছা, এখন একটু খেয়াল করো, যদি কখনো কিলো প্যাসকেল থাকে অ্যাটমসফিয়ারে নিতে বলে, তখন এটা দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে? ধরো কিলো প্যাসকেলে আছে, অ্যাটমসফিয়ারে নিতে বলছে, তাহলে কি করব, 101.325 দিয়ে কি করব, ভাগ করব। ওকে, আবার ধরো কোথাও আছে মিলিমিটারে পারদ চাপ, অ্যাটমসফিয়ার নিতে বলছে, অর্থাৎ এই রাইট সাইড থেকে লেফট সাইডে যখনই আসবা, তখন হচ্ছে ভাগ করতে হবে। ওকে, বুঝতে পারছি? রাইট সাইড থেকে জি লেফট ভাই। সাইড যখন যাব, রাইট সাইড থেকে লেফট সাইডে, তখন কি করব, ভাগ করব। আর যখন লেফট সাইড থেকে রাইট সাইডে যাব, তখন হচ্ছে গুণ করব। যেমন ধরো 5 অ্যাটমসফিয়ার আছে, 5 অ্যাটমসফিয়ার সমান সমান কত কিলো প্যাসকেল যদি বলে, তাহলে কি করব, 5 × 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে কত, 101.325 কিলো প্যাসকেল। এই যে খেয়াল করো, অ্যাটমসফিয়ার থেকে আমি কিলো প্যাসকেলে যাবো, সো 101.325, লেফট সাইড থেকে রাইট সাইডে গেছি, সো আমি গুণ করবো, 101.325 দিয়ে গুণ করবো। বুঝতে পেরেছি? জি ওকে, সো আমাদের চার্লসের সূত্র শেষ। চার্লসের সূত্র শেষ, অ্যাভোগাড্রোর সূত্র শেষ, আদর্শ গ্যাস সমীকরণ শেষ। ক্লিয়ার? জি ভাই।